পুলিশ বলুন সেনাবাহিনী বলুন তারা কখন গুলি করতে পারে এটার জন্য সুনির্দিষ্ট আইন আছে। আপনি যদি ডাটা দেখেন, রিপোর্ট দেখেন, 52 ভাষা আন্দোলনে মারা গিয়েছিল মাত্র 12 জন। সালাম, রফিক, জব্বার, বরকতের নাম আপনি জানেন। এই আন্দোলনে কত কত শিক্ষার্থী মারা গেছে, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন না। আগে পুলিশ দেখলে সেলুট দিত, এখন পুলিশ দেখলে থু থু করে, পুলিশ দেখলে ঘৃণা করে। যে কোনো আন্দোলনে ভাই বোনদেরকে, আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন। এই যে 4 বছরের একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, এদের তো কোনো দোষ ছিল না। বাংলাদেশের চেতনা বেয়ারিশ হয়ে গেছে। বাংলাদেশের মুক্তিকামী মানুষ যে স্বাধীনতা, সেই স্বাধীনতা বেয়ারিশ হয়ে গেছে। কিসের সরকারি চাকরি দরকার নাই তো, আমার কোনো সরকারি চাকরি দরকার নাই। কে করবে সরকারি চাকরি দরকার নাই। আমি চাই আমার সন্তান ভালো থাকুক। আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে, আমাদের পতাকা তো লাল সবুজ নাই। আমার সন্তান বেঁচে থাকুক, এই দেশে থাকুক, এই দেশের জন্য কিছু করুক, আর কিচ্ছু চাই না। সেই স্বাধীনতাকে দাফন করা হয়েছে বেয়ারিশ নাম দিয়ে। ছেলে পুলিশকে ভালোবাসতো, পুলিশ হতে চাইতো, এখন চায় না। লাল মানেই আমাদের সেই মনের সেই তাজা রক্ত, যেই রক্তটা দিয়ে আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে, সেই রক্তের চিহ্ন এটা। সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায়। আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে, আমাদের পতাকা তো লাল সবুজ নাই। সব জায়গায় শুধু লাল রঙই দেখতে পাই। কই আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে, এত কিছু যে করা হবে, হাইকোর্ট যে নির্দেশ দিল, এই নির্দেশ দেওয়ার পরে, আন্দোলনে নামার পরে কিভাবে পুলিশরা পারে আমাদের দেশের সবথেকে বড় সম্পদ, আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা, যারা স্টুডেন্টরা, তাদেরকে মেরে ফেলতে? এরা তো আমাদের দেশের সবথেকে বড় সম্পদ। আপনারা আমাদেরকে জবাব দেন, আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে, আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন? এই যে 4 বছরের একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, এদের তো কোনো দোষ ছিল না। এদের কি দোষ ছিল যে এরা মরে গেল? এদেরকে এরকম ভাবে দেখেই মেরে দিল। এদের কাছ থেকে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ছেলে পুলিশকে ভালোবাসতো, পুলিশ হতে চাইতো, এখন চায় না। এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে, পুলিশ দেখতে ঘৃণা করে। আমার ছেলে আর পুলিশ হতে চায় না, আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না, আমি দিব না কখনো। সে যেতেও চায় না। আগে পুলিশ দেখলে সেলুট দিত, এখন পুলিশ দেখলে থু থু করে, পুলিশ দেখলে ঘৃণা করে। ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজেছে, সেখানে দিনের পর দিন বসে থেকেছে, তাদের খাবার দাবারের ছবি সহ তাদের পোস্ট যাচ্ছে। আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি। আমরা যারা আইনজীবীরা এই লড়াইয়ে আছি, আদালতে আমরা যারা কথা বলছি, সেখানে আইনুন নাহার রয়েছেন, ব্যারিস্টার সারা হোসেন রয়েছেন, অনিকার হক রয়েছেন, জেডাই খান পান্না স্যার রয়েছেন, তোবারক হোসেন স্যার রয়েছেন। আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকে। নিরাপত্তা হেফাজতের অন্য প্রসঙ্গ আছে। এবং আমরা যতদূর জানতে পারছি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট আছে কিনা এই প্রশ্নগুলো উঠেছে। আমার মনে হয় না সরকারের তরফ থেকে ডিসচার্জ সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে। আমরা আদালতে খুব পরিষ্কার দুটো কথা বলেছি। পুলিশ বলুন সেনাবাহিনী বলুন তারা কখন গুলি করতে পারে এটার জন্য সুনির্দিষ্ট আইন আছে। আমাদের ফৌজদারি দণ্ডবিধি, কার্যবিধি এবং পুলিশ রেগুলেশন, যেটা PRB, পুলিশ রেগুলেশন বাংলাদেশ, সেখানে স্পষ্টভাবে বলা আছে কোন পরিস্থিতিতে এই কাজগুলো করা যায়, গুলি চালানো যায়। এখন পর্যন্ত যেসব ক্ষেত্রে আমরা ঘটনাগুলো দেখেছি, সেখানে আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে যেভাবে গুলি করা হয়েছে, কিংবা সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন, ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা, তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে, সেই অবস্থায় তাকে গুলি করা হয়েছে। আমরা আদালতে বলেছি যে আসলে এটা যদি যুদ্ধক্ষেত্রও হতো, ওই ব্যক্তি তারা যদি এর আগে অস্ত্র নিয়ে লড়াইও করতেন এবং ওই একটা অবস্থায় পৌঁছাতেন যেখানে তার হাতে অস্ত্র নাই, তখনও তার উপরে গুলি চালানো জেনেভা কনভেনশনের বিরোধী। আপনি যদি ডাটা দেখেন, রিপোর্ট দেখেন, 52 ভাষা আন্দোলনে মারা গিয়েছিল মাত্র 12 জন। সালাম, রফিক, জব্বার, বরকতের নাম আপনি জানেন। এই আন্দোলনে কত কত শিক্ষার্থী মারা গেছে, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন না। আগে পুলিশ দেখলে সেলুট দিত, এখন পুলিশ দেখলে থু থু করে, পুলিশ দেখলে ঘৃণা করে। যে কোনো আন্দোলনে ভাই বোনদেরকে, আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন। এই যে 4 বছরের একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, এদের তো কোনো দোষ ছিল না। বাংলাদেশের চেতনা বেয়ারিশ হয়ে গেছে। বাংলাদেশের মুক্তিকামী মানুষ যে স্বাধীনতা, সেই স্বাধীনতা বেয়ারিশ হয়ে গেছে। কিসের সরকারি চাকরি দরকার নাই তো, আমার কোনো সরকারি চাকরি দরকার নাই। কে করবে সরকারি চাকরি দরকার নাই। আমি চাই আমার সন্তান ভালো থাকুক। আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে, আমাদের পতাকা তো লাল সবুজ নাই। আমার সন্তান বেঁচে থাকুক,
এই দেশে থাকুক, এই দেশের জন্য কিছু করুক, আর কিচ্ছু চায় না। সেই স্বাধীনতাকে দাফন করা হয়েছে বেয়ারিশ নাম দিয়ে। ছেলে পুলিশকে ভালোবাসতো, পুলিশ হতে চাইতো, এখন চায় না। লাল মানেই আমাদের সেই মনের সেই তাজা রক্ত, যেই রক্তটা দিয়ে আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে, সেই রক্তের চিহ্ন এটা, সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায়। আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে। আমাদের পতাকা তো লাল সবুজ নাই, সব জায়গায় শুধু লাল রঙই দেখতে পাই। কই আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে, এত কিছু যে করা হবে, হাইকোর্ট যে নির্দেশ দিল, এই নির্দেশ দেওয়ার পরে আন্দোলনে নামার পরে কিভাবে পুলিশরা পারে আমাদের দেশের সবথেকে বড় সম্পদ, আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা, যারা স্টুডেন্টরা, তাদেরকে মেরে ফেলতে? এরা তো আমাদের দেশের সবথেকে বড় সম্পদ। আপনারা আমাদেরকে জবাব দেন, আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে, আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছেন? এই যে 4 বছরের একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, এদের তো কোনো দোষ ছিল না। এদের কি দোষ ছিল যে এরা মরে গেল? এদেরকে এরকম ভাবে দেখেই মেরে দিল। এদের কাছ থেকে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ছেলে পুলিশকে ভালোবাসতো, পুলিশ হতে চাইতো, এখন চায় না। এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে, পুলিশ দেখতে ঘৃণা করে। আমার ছেলে আর পুলিশ হতে চায় না, আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না, আমি দিব না কখনো, সে যেতেও চায় না। আগে পুলিশ দেখলে সেলুট দিত, এখন পুলিশ দেখলে থু থু করে, পুলিশ দেখলে ঘৃণা করে। ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজেছে, সেখানে দিনের পর দিন বসে থেকেছে, তাদের খাবার দাবারের ছবি সহ তাদের পোস্ট যাচ্ছে। আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি। আমরা যারা আইনজীবীরা এই লড়াইয়ে আছি, আদালতে আমরা যারা কথা বলছি, সেখানে আইনুন নাহার রয়েছেন, ব্যারিস্টার সারা হোসেন রয়েছেন, অনিকার হক রয়েছেন, জেডাই খান পান্না স্যার রয়েছেন, তোবারক হোসেন স্যার রয়েছেন। আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকে। নিরাপত্তা হেফাজতের অন্য প্রসঙ্গ আছে এবং আমরা যতদূর জানতে পারছি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট আছে কিনা এই প্রশ্নগুলো উঠেছে। আমার মনে হয় না সরকারের তরফ থেকে ডিসচার্জ সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে। আমরা আদালতে খুব পরিষ্কার দুটো কথা বলেছি, পুলিশ বলুন, সেনাবাহিনী বলুন, তারা কখন গুলি করতে পারে এটার জন্য সুনির্দিষ্ট আইন আছে। আমাদের ফৌজদারি দণ্ডবিধি, কার্যবিধি এবং পুলিশ রেগুলেশন, যেটা পিআরবি, পুলিশ রেগুলেশন বাংলাদেশ, সেখানে স্পষ্টভাবে বলা আছে কোন পরিস্থিতিতে এই কাজগুলো করা যায়, গুলি চালানো যায়। এখন পর্যন্ত যেসব ক্ষেত্রে আমরা ঘটনাগুলো দেখেছি, সেখানে আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে যেভাবে গুলি করা হয়েছে, কিংবা সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন, ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা, তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে, সেই অবস্থায় তাকে গুলি করা হয়েছে। আমরা আদালতে বলেছি যে আসলে এটা যদি যুদ্ধক্ষেত্রেও হতো, ওই ব্যক্তি তারা যদি এর আগে অস্ত্র নিয়ে লড়াইও করতেন এবং ওই একটা অবস্থায় পৌঁছাতেন যেখানে তার হাতে অস্ত্র নাই, তখনও তার উপরে গুলি চালানো জেনেভা কনভেনশনের বিরোধী।